আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আপনারা ভালো থাকেন, আমি দোয়া ও কামনা করি। আমি আজকে বানাবো আলু বেগুনের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, মানে চিংড়ি মাছের একটা তরকারি। অনেক মজার হয় এভাবে রান্না করে খেলে। গোস বা মুরগির চেয়েও এরকম একটা তরকারি অনেক মজা এই গরমের দিনে। আপনাদের খুবই মজা লাগবে। আশা করি এই রেসিপিটার সাথে থেকে দেখবেন ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি চামড়া ফালিয়ে নিয়ে নিয়েছি, আর একটু বড় সাইজের ছিল মাছগুলা। এবার আমি একটা বলে নিয়ে নিলাম। তারপর আমি মাছগুলোতে কিছুটা মশলা লাগিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা, আর আধা চা চামচ দিব আদা বাটা। আর এখানে হালকা কিছু মশলা, আধা চা চামচ আছে হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ আছে ধনিয়া গুঁড়ো, আর জিরা গুঁড়ো আছে আধা চা চামচ। তারপরে আমি মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিব সামান্য একটু তেল। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে নিব। মেখে চুখে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এতে করে একটু টেস্টটা ভালো হবে, আর মশলাগুলো ভাতরে ভালো করে ঢুকবে। চলে আসলে আধা ঘন্টা পর চুলাতে ছোটো একটা হাঁড়ি বসে দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম সামান্য। আপনারা খেয়াল করছেন আমি প্রতিটা রান্নাতে কিন্তু অল্প তেল দিই, বেশি তেল দিই নাই। তেল গরম হওয়ার পর বড় সাইজের একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি 3-4 মিনিটের মতন বাদামি কালার করে নিয়ে নিব ফ্রাই করে। মিডিয়াম হিটে রেখে চুলার হিটটা আমি ফ্রাই করে নিয়ে নিলাম 3-4 মিনিট যাবত। পেঁয়াজ এবং মরিচগুলো বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হওয়ার পরে আমি যে চিংড়ি মাছগুলো মশলা লাগিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো প্রথমে একটু বাদাম গালে করে নিয়ে নিলাম, তারপর মাছগুলো দিয়ে এমন একটা টেস্ট। তারপরে মাছের বলে মানে যে একটা মশলা লেগে গেছে, মশলাটা ধুয়ে দিয়ে দিলাম ম্যারিনেশন করা মশলাগুলো। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি প্রথমে ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে 5-6 মিনিট কষে নিয়ে নিব। 5-6 মিনিট কষে নিয়ে নেওয়ার পরে চলে আসলাম। এবার আবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি আরও 5-6 মিনিট এভাবে একটু কষে নিব। যে কোনো তরকারি মাছ মাংস আমরা ভালো করে কষে নিলে কিন্তু মজার হয়। ঢাকনা লাগিয়ে আরও 5-6 মিনিট একইভাবে কষে নিয়ে নিলাম। সর্বমোট 12 থেকে 13 মিনিট কষানো হয়ে গেছে আমার। দেখুন মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়ে দিছি। এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু মাছটা প্রথমে আমি রান্না করে সিদ্ধ করে নিয়ে নিতে হবে। তারপর ঢাকনা লাগিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়ে নিলাম। 10-12 মিনিটের মাছ আমি অফ করে একবার নাড়া দিয়ে দিছি। এবার আবার নাড়া দিয়ে দেবো। তারপরে এখানে আমি নিয়ে নিলাম বেগুন। এখানে লাল বেগুন নিয়ে নিলাম আধা কেজি থেকে একটু বেশি আছে, আর 2টা মিডিয়াম সাইজের আলু টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। লাল বেগুনগুলো কিন্তু সাধারণত যে কালো বেগুন বা সাদা বেগুন হচ্ছে একটু টেস্টটা ভালো হয়। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা লাগিয়ে প্রথমে 6-7 মিনিট একটু কষে নিয়ে নিব। 6-7 মিনিট কষে নেওয়ার পরে চলে আসলাম। এবার আমি আবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিতে হবে, নাহলে তো কিন্তু নিচে লেগে যাবে। নাড়া দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো একটা টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কিন্তু চিকেন করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, তার টমেটো একটু গলে যায়, কালারটা সুন্দর হয়। তারপর সামনে একটু পানি দিয়ে দিব, যেহেতু চিংড়ি মাছের তরকারি একটু ঝোল রাখবো। পানি দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 12 থেকে 15 মিনিট মাছগুলো রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 15 মিনিট পর। আমার তরকারির রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছের সাথে বেগুন আলু দিয়ে রান্না। এবার নাড়া দিয়ে দিব পাতিলে ধরে। তারপরে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। আমাদের এখানে কুয়েতে ধনিয়া পাতা 12 মাসে পাওয়া যায়, আর যে কোনো মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে একটু স্বাদটা ভালো হয়। আবার ঢাকনা লাগিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে ধনিয়া পাতা একটু নরম করে নিয়ে দিলাম। চলে আসলাম 2 মিনিট পর। রান্নাটা অলরেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে মজা করে পরিবেশন করতে পারেন। অনেক মজার রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটার সাথে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।